হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো ডালিয়াটাকে প্রথমে কড়াইয়ে ভেজে নিচ্ছি আর রেখে দিয়েছি ভেজে নিয়ে। এবার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। এবার দেখো ডালিয়া আর মুগ ডাল এবার ভালো করে ধোবো। এটাকে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়ি করে নিয়ে এটাকে বসিয়ে দেবো। দেখো এটাকে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে ডালিয়ার আমি মশলাটাকে তৈরি করব। দেখো কড়াই, একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। নেওয়ার পরে এবার ওর মধ্যে দেখো আমি কেটে রাখা 2 টুকরো আলু দিচ্ছি। মানে একটা আলুকে 2টো টুকরো করেছি। আলুটা ভেজে নিয়েছি। এদিকে এরকম আমি টমেটো, আদা আর 3টে কাঁচা লঙ্কা স্ক্যাপারে ঘষে নিয়েছি। এদিকে দেখো আমি তেজপাতাটাকে আলুটা আগে ভেজে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। সাদা জিরে ফোড়ন দেবো দেখো। আর দেবো হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়াবো। নাড়িয়ে এবার আমি যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা একটুখানি ভাজবো। ভাজা যেই হয়ে যাবে তারপর আমি দেবো হচ্ছে মশলা। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। ওর মধ্যে দেখো জল দেবো একটুখানি। ওর মধ্যে সামান্য 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এটাকে আমি গোলা মশলাটাকে গোলা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটাকে কষাতে থাকবো ভালো করে। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে দেখো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো। দেখো কষা ভাব এসে গেছে। দেখো কষে গেছে একদমই প্রায়। এবার উল্টো দিকে যে আমি হাঁড়িতে ডালিয়াটা বসিয়ে রেখেছিলাম সেটা হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা মিশে যায়। তারপর এটা কিছুক্ষণ পরে এটা তৈরি হয়ে যাবে। দেখো আমার ডালিয়াটা রেডি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো অতি অবশ্যই।